বাংলাদেশ সরকার মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে 25টি উড়োজাহাজ কেনার জন্য ক্রয়াদেশ দিয়েছে। এমন ঘোষণায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ যাদের জন্য এই উড়োজাহাজ কেনা হবে সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই নাকি কিছুই জানে না। অথচ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারলাইন্স থেকেই আসে এবং বোয়িংয়ের সঙ্গে চূড়ান্ত চুক্তিও করে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল হিসেবে এই আদেশ দেয়া হয়েছে। তার দাবি, আমাদের বিমানের বহর বাড়ানোর প্রয়োজন, সেই পরিকল্পনা আগেই ছিল। এবার শুল্ক সুবিধা পেতে এই আদেশ নতুন করে দেওয়া হয়েছে। কিন্তু বিমানের জনসংযোগ বিভাগ সাব জানিয়ে দিয়েছে তারা এই বিষয়ে অবগত নয়। বিমান পরিচালনা পর্ষদের সাবেক সদস্যরা বলছেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে ফ্লিট প্ল্যানিং কমিটির বিশ্লেষণ, পরিচালনা পর্ষদের অনুমোদন এবং বোয়িং ও এয়ারবাসের মতো কোম্পানির সঙ্গে দর কষাকষি হওয়া জরুরি। এতে নির্ধারিত হয় কোন রুটে কী ধরনের উড়োজাহাজ দরকার, কী হবে বিনিয়োগের রিটার্ন এবং কী কী সুবিধা পাওয়া যাবে। অথচ এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো জাতীয় এয়ারলাইন্সকে সম্পৃক্ত না করেই। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক বা কূটনৈতিক সুবিধার জন্য কোনো কোম্পানির উপর চাপিয়ে দেওয়া কিনে দেওয়া শুধু আর্থিক নয়, এভিয়েশন খাতের জন্য কৌশলগত ঝুঁকিও তৈরি করে। অতীতে বোয়িং কেনার ক্ষেত্রেও সব প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল, তবে এবার তা একদমই হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে প্রশ্ন উঠছে, এই 25টি উড়োজাহাজ আসলে কার প্রয়োজন মেটাবে? নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।